দেখ 22 নম্বর। হ্যাঁ 5 সেমি পুরো তক্তা আছে, সেটা ঢাকনা দিয়ে একটা কাঠের বাক্স আছে, বাক্সের ওজন আছে এত আছে, এত কিগ্রা। চাল ভর্তি, বাক্সটার ওজন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এবার 1 ঘন সেমি চালের ওজন এত দেওয়া আছে। এবার বাক্সটার ভেতরের উচ্চতা কত এটা হিসাব করতে বলেছে। যখন এবার প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা হিসাবে যদি রং করতে হয় বাইরের বাক্সটা, মানে বাইরের চারিদিকে, বাক্সটি বাইরের চারিদিকে, তাহলে কত খরচ করবে। ঠিক আছে, তো আগে তোকে করতে হবে কি, আমি লিখে দিই দাঁড়া। কালিটা কালো খড়ি কেন হয়েছে গো? নতুন কালি নাকি? এটা কালি দেওয়া আছে কি বলতো, নীল আর হলো তোর কালো, লাল আর কালো দুটো একসাথে মিক্সচার করা আছে, সেই জন্য এরকম কালি। দেখ প্রথমে কি বলেছে যে দেখ চাল ভর্তি ওজন আছে না, আর চাল ভর্তি ওজন থেকে যদি আমি কাঠের বাক্সের ওজনটা বের করে দিই, তাহলে কি শুধু চালের ওজন পাবো। তাহলে কি লিখবো, চালের ওজন কত হবে বল। চালের ওজন 880.5 থেকে কত বাদ, 115.5 বিয়োগ করলে কত হয় বল। বিয়োগ করলে হবে 5, 6, 7 এত কিগ্রা। বোঝা গেল। এবার একটা জিনিস বল যে এটা কি বাক্সের ওজন পেলাম, এখানে দেখ একটা কথা লেখা আছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত, 1.5 কিগ্রা। মানে 1 ঘন ডেসিমিটার পুরো যদি এটা একটা বাক্স হয়, ঠিক আছে, এইরকম যদি বাক্স হয়, এই বাক্সের এই যে এইটুকু জায়গা ধরনের বা এইটুকু জায়গা, এগুলো কি একটা 1 ঘন ডেসিমিটার। এই 1 ঘন ডেসিমিটারে যে চালটা আছে সেটার ওজন কত, 1.5। বোঝা গেল। আর পুরো বাক্সে চাল আছে কত, এত কিগ্রা। তার মানে একটা কথা বলছি যে তাহলে এই বাক্সটা এরকম কতগুলো আয়তন, এরকম কতগুলো বাক্স মানে 1 ঘন ডেসিমিটার থাকবে, এর আয়তনটা কিভাবে পাবো। তা আয়তন কিভাবে পাবি বল, তাহলে কি লিখবো যে বাক্সটির আয়তন, আর বাক্সের ভেতরের দিকের আয়তন। হ্যাঁ, মানে বাক্সের ভেতরেই তো চালটা থাকে। এটা যদি বুঝতে না পারিস আমি আবার বলছি, ভয় বলে দেবো, বলবো বল। বলো। দেখ 1.5 কিগ্রা, এটা বোঝাচ্ছি কিন্তু। হ্যাঁ, 1.5 কিগ্রা চাল পাওয়া যায় কত ঘন ডেসিমিটারে, 1 ঘন ডেসিমিটারে। দেখ ওখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, বোঝা গেল। এবার 1 কিগ্রা পাওয়া যায় কততে, তাহলে 1/1.5 এটা হয়। এবার যদি বলে যে 765 কিগ্রা, তাহলে কততে পাওয়া যায়, 765 গুণ 1/1.5 ইন্টু 7, 765। দেখ এটা লিখেছি, বুঝতে পারলি। এটা তাহলে হিসাব কর কি হবে বল। পয়েন্ট উঠালে কত হবে, উপরে 10, 5 দিয়ে কাট 2, 3, 3 দিয়ে কত হবে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 5 15, 3 5 15, 5 15, 5 কত হবে গুণ করে, 0, হাতে 1, আবার হাতে 1, 510 ঘন ডেসিমিটার। এবার ধরি বাক্সটির গভীরতা বলতে পারিস, উচ্চতা বলতে পারিস, যেটা ভেতরে উচ্চতা কত হবে, x ধরে নিলাম, ঠিক আছে, x ডেসিমিটার।
এবার তাহলে শর্তে আয়তনের শর্ত কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত দেখ এখানে বলে দিয়েছে 12, প্রস্থ কত 8.5, উচ্চতা কত x সমান কত ওই যে দেখ 510 পেয়েছি, এটাই তো আয়তন। x সমান কত 510 বাই এই দুটো নিচে 12 গুণ 8.5, 10 গুণ করে গেলে 10। এবার করব ই কর 17 দিয়ে কাট, 17 দিয়ে কাটলে হবে 5 5 17 85, 17 দিয়ে কাটলে হবে 3 17 51 0, ঠিক আছে। আবার 5 দিয়ে কাটলে কত হবে 6 হবে, 6 দিয়ে 12, এবার কত যাবে বল? 3 দুগুণ 6, 6 দ্বিগুণ 12, 2 দিয়ে এটাকে কাটলে 5, x এর মান কত বেরালো 5, ঠিক আছে। তাহলে উচ্চতা কত পেলাম 5 ডেসিমিটার। এবার একটা জিনিস বলেছে এখানে যে এটা কি, এটা একটা জিনিস বল, এই যে বাক্সটা ছিল ভালো করে দেখবি, হ্যাঁ এই বাক্সটা ছিল, বাক্সটা কি বললাম এটা কি উচ্চতা, আর এখানে কোশ্চেনে দেখ প্রথমেই একদম লেখা আছে 5 সেমি, বলেছে না 5 সেমি কি বাড়বে, মানে পুরো 5 সেমি পুরো, মানে ধরে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটার ভেতরের দিকে, এইটা ধরে বাইরের দিকে, এই ভেতরের দিকে এরকম করে আছে, আর বলে দিয়েছে যে এই যে 5 সেমি চওড়াটা আছে যে পুরো, মানে এইটুকুটা হলো 5 সেমি, ঠিক আছে, মানে এইটুকুটা মোটা, তাহলে বাইরের পুরো দৈর্ঘ্যটা কত হবে বল? দেখ একটা কথা বলি, এইরকম ধরনের একটা বাক্স আছে, ঠিক আছে, আমি বললাম কি 5 সেমি পুরো, মানে কি এখানে মোটা, ধরে 5 সেমিটা মোটা, এইদিকে 5 সেমি মোটা, এইদিকে 5 সেমি মোটা, এইদিকে 5 সেমি মোটা, এইদিকে 5 সেমি মোটা, বুঝতে পারলি? তার মানে কি এইটা এখান থেকে এইটুকুটা যা ছিল তার সাথে কি এদিকেও 5 সেমি বেড়েছে, এদিকেও 5 সেমি বেড়েছে, ঠিক না? এইটা যদি এইদিকে হয় তাহলে কি এই সাইডেও 5 সেমি বেড়েছে, এইটুকুটাও 5 সেমি বেড়েছে, বুঝেছে? তাহলে এবার বল 5 সেমি সমান কত ডেসিমিটার, আমরা তো এগুলো হিসাব ডেসিমিটারে করছি, তো 5 সেমিটারকে আমরা কিসে প্রকাশ করবো আগে? ডেসিমিটারে প্রকাশ করবো। তাহলে বল 5 সেমি, এই 5 সেমি এটা না কিন্তু, এটা হলো যেটা কোশ্চেনে বলে দিয়েছে, যেটা 5 সেমি সমান কত, 5 সেমিকে ডেসিমিটারে প্রকাশ করতে গেলে কি হয় 10 দিয়ে ভাগ করতে হয়, 5/10 সমান কত হয় 0.5 ডেসিমি, বুঝা গেল? এবার তাহলে একটা জিনিস বল, দৈর্ঘ্য আমার কত দেওয়া ছিল 12 ডেসিমিটার দেওয়া ছিল না, তাহলে কি হবে বাইরের দৈর্ঘ্য কত হবে, বাইরের দৈর্ঘ্য 12 ডেসিমিটার দেওয়া ছিল, 12-র সাথে কত যোগ হবে, উপরের দিকে যোগ নিচের দিকে যোগ, এইটা কি উপরের দিকেও যোগ হবে নিচের দিকেও যোগ হবে, তার মানে কি 2 × 0.5, বোঝা গেল? বা এরকম করতে পারি 0.5 কে যোগ 0.5 এরকম করতে পারতি, বা 2 দিয়ে গুণ করে দিতে, এক ব্যাপার একই, ঠিক আছে। তাহলে এটা সমান কত হবে বল, 12 যোগ এই দুটো গুণ করলে কত হবে, এক হবে, এটা বুঝতে পারলি না? দেখ 0.5 2 × 0.5, এটা দশমিক উঠালে কত হবে, নিচে 10, 2 দিয়ে কাটলে কত 5, 5 দিয়ে 5, তার মানে কত থাকবে শুধু 1, ঠিক আছে। তাহলে এটা কত হবে 13 ডেসিমিটার। এবার এটা কি দৈর্ঘ্য হলো, দৈর্ঘ্যের পরে কি হবে প্রস্থ, প্রস্থ কত হয়, প্রস্থ পেয়েছিলাম কত 8.5 ছিল 8.5, এটার সাথেও কি 2 × উপরে 0.5 নিচে 0.5, মানে প্রস্থ বলতে এই পাশে একটা এই পাশে একটা, এরকম ব্যাপার। এটা তো তাই 8.5 + 1 সমান কত 9.5, ঠিক আছে। এবার কি পাবো বল, উচ্চতা, ঠিক আছে। উচ্চতা কত ছিল বল, কে বলতে পারবে উচ্চতা কত ছিল, এখানে উচ্চতা কত, উচ্চতা 5, হ্যাঁ 5 হচ্ছে, উচ্চতা হবে 5, এই দেখ বের করেছিলাম, এই ভেতরের উচ্চতা 5 পেয়েছিলাম, x ধরেছিলাম, x এর মানে কত হয়েছিল 5, তাহলে 5 যোগ 2 × 0.5, উচ্চতাও বাড়বে, উপরের দিকে বাড়বে নিচের দিকে বাড়বে, তাহলে কত হবে বল 5 যোগ 1, তার মানে হবে 6,
বোঝা গেল? একটু উপরের টুকুটা একটু ই করলে হাই রে মোটু হিলে দিল। একটা জিনিস বল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বল? সমগ্র তাহলে কিসের? আয়তঘনের 6x স্কয়ার বাই স্কয়ার কি? 6x আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য প্লাস বস্তু প্লাস উচ্চতা। না না 6x 6x স্কয়ার বর্গ স্কয়ার। না 6x করে যাবে 6x স্কয়ার দিলে শিওর শিওর আয়তঘনের বললাম ও আই তো দৈর্ঘ্য প্লাস উচ্চতা না দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 13। 22 নম্বরে যা প্রস্থ 9.5 প্লাস প্রস্থ গুণ উচ্চতা। প্রস্থ 9.5 কিন্তু উচ্চতা কত? 6। তারপরে দৈর্ঘ্য গুণ উচ্চতা। দৈর্ঘ্য মানে 13, 9.2 দুবার কেন লিখলা? হ্যাঁ 9.2 বার কেন লিখলা? এটা সূত্র আছে ছোট ফি দিলি করে দাও। আছে দেখ 2 ইন্টু বুঝলাম তো ঠিক। এই দুটো গুণ কর, কত হবে বল? 95 আর 13, 3 5 15, হাতে 1, 3 নং 27 আর 5 যোগ করলে হবে 32, 32 আর 1 33, হাতে 3 আর এটা হবে 12, দশমিক এখানে আছে তার মানে এখানে হবে প্লাস 5 6 30 শূন্য, হাতে 3 6 6 নং 54, 54 3 57 দশমিক। তারপরে 6 13 78, সবগুলো যোগ করতে হবে। আর দশমিক 5 হলো 3 7 10, 10 আর 8 10 আর 18, 18 8, হাতে 1 2 5 7, 7 আর 7 14 আর 1 15, হাতে 1 2। ঠিক আছে, এবার এটা দুটো গুণ করতে হবে। 5 2 10 এর 0, হাতে 1 আর 16 17 10 11 4 5, এখানে এত ঘন ঘন না, এটা হবে বর্গ ডেসিমিটার। এবার বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটারে যদি 1.5 টাকা করে খরচা হয় তাহলে বাইরের চারিপাশের রং করতে কত খরচ পড়বে? অতএব মোট খরচ পড়বে কত পড়বে? এইটার সাথে কত গুণ? 1.5 টাকা গুণ করলে কত হবে বল? তোর নিজেরা কর, আমি পারবো না অত। গুণ করছিস? তাড়াতাড়ি কর গুণ কর। আটার সাথে কত হচ্ছে? 8 এর সাথে কত করে আসছে 15 হয়। এত দেখ হচ্ছে কিনা দেখিস। ওটাই হয়েছে আমি মিলিয়ে নিয়েছি। 5 3 7 7 8 5 ঠিক আছে মিলিয়ে নি একটু। ঠিক আছে, ওটা কি লেখলা? কোন দিতে অফ করবো? পাপাকে আগুন